আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। শুরুতেই থাকছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান উত্তেজনা এবং নতুন করে কূটনৈতিক তৎপরতার খবর। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফায় সরাসরি বৈঠকের জোর প্রস্তুতি চলছে পাকিস্তানে। আগামী শুক্রবারের মধ্যেই এই বৈঠক হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে পাকিস্তানের দুটি নিরাপত্তা সূত্র। আল জাজিরার তথ্যমতে বেশ কয়েকটি দৃশ্যমান আলামত এই বৈঠকের সম্ভাবনাকে জোরালো করেছে। প্রথমত, ইসলামাবাদের কাছে রাওয়ালপিন্ডির নূর খান বিমান ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের দুটি বিশাল C-17 গ্লোবমাস্টার কার্গো বিমান অবতরণ করেছে। দ্বিতীয়ত, নিশ্ছিদ্র নিরাপত্তার স্বার্থে বিমানবন্দর থেকে ইসলামাবাদের রেড জোন পর্যন্ত রাস্তাগুলোকে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এর পাশাপাশি ইসলামাবাদের সেরেনা ও ম্যারিয়ট হোটেল থেকে অতিথিদের সরিয়ে নেওয়া হচ্ছে এবং শুক্রবার পর্যন্ত নতুন কোনো বুকিং নেওয়া হচ্ছে না। আপনাদের জানিয়ে রাখি, এর আগে গত 11 এপ্রিল এই সেরেনা হোটেলেই দুই দেশের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে প্রথম দফার আলোচনা হয়েছিল। প্রায় 21 ঘন্টার সেই ম্যারাথন বৈঠক কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়। তবে সংকট সমাধানে পাকিস্তান সহ মধ্যস্থতাকারী দেশগুলোর দ্বিতীয় দফা বৈঠকের জন্য জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। অন্যদিকে নিজেদের অবস্থানে কঠোর রয়েছে তেহরান। হরমুজ প্রণালী অতিক্রম করার সময় আজ দুটি তেলবাহী ট্যাঙ্কার ফিরিয়ে দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। বিবিসি ও ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, বতসোয়ানা ও অ্যাঙ্গোলার পতাকাবাহী ট্যাঙ্কার দুটি প্রণালী দিয়ে যাওয়ার চেষ্টা করলে ইরানি বাহিনীর সময় উপযোগী পদক্ষেপ তারা গতিপথ পরিবর্তন করে পিছু হটতে বাধ্য হয়। ইরান আগেই হুঁশিয়ার দিয়েছিল, তাদের বন্দরগুলো থেকে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে। সেই ঘোষণার পর থেকে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথে নিজেদের কড়া অবস্থান ধরে রেখেছে তেহরান। দর্শক, এই ছিল যুক্তরাষ্ট্র ও ইরানের সংকটের সর্বশেষ পরিস্থিতি।